গিয়েছিলাম কামার বেচারা কাশি ধার দিয়া কাছে রেখে দিয়েছি। আমি হাতটা ধরতে গেছি, বলে এই মৌলবীর বেটা কাশি ধরো না, গরম। তো কাশিটা তখন নিয়ে পানির মধ্যে চোবানোর পরে ঠান্ডা হয়ে গেল। এবার কাশিটা আমার কাছে দিয়ে বলে মৌলবীর বেটা এবার নিয়ে যাও। আমি বুঝতে পারলাম কোনো জিনিস যদি গরম হয়ে যায় তাহলে পানির মধ্যে চোবাইলে সেটা কি হয়, আরো জোরে বলেন কি হয়, ঠান্ডা হয়ে যায়। তাহলে কোনো জিনিস গরম হলে এটা পানির মধ্যে চুবাইলে ঠান্ডা হয়ে যায়। এটা আমি কামারের কাছ থেকে শিখলাম। বাড়িতে যাওয়ার পরে আমি দেখি আমার অ্যান্ড্রয়েড ফোনটা এটা গরম হয়ে গেছে। তখন আমি কামারের কাছ থেকে যে শিখেছি কোনো জিনিস গরম হলে এটা পানির মধ্যে দিলে ওটা কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তাই আমার অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে পানির মধ্যে চুবায় রাখলাম। কিছুক্ষণ তোলার পরে দেখি মোবাইলটা ঠান্ডা হয়ে গেছে। মোবাইল ঠান্ডা হবে না, কি হবে, ও কি গরম হবে? আর ভাই ঠান্ডা হয়েছে, তবে চিরতরে ঠান্ডা হয়েছে, আর জীবনে কোনোদিন ওটা গরম হবে না। কতক্ষণ ঠিক না ঠিক? তাহলে কামারের আইন অনুযায়ী যদি স্যামসং মোবাইল পরিচালনা করি তাহলে ওটা এজে ঠান্ডা হবে, আর জীবনে কোনোদিন গরম হবে না। তার মানে ওই মোবাইল চলবে না। কিন্তু এই স্যামসং মোবাইল তৈরি করার পরে কোম্পানি একটা ক্যাটালগ দিয়েছে পরিচালনা করার জন্য। কেউ বলে ক্যাটালগ, কেউ বলে গাইড বুক, কেউ বলে নির্দেশনা। এই যে ক্যাটালগটা আছে, এই ক্যাটালগের মধ্যে লেখা আছে কোনো কারণে মোবাইল যদি গরম হয়ে যায় তাহলে ওটা সুইচটা অফ করে রেখে দিলে কিছুক্ষণ পর চালালেই ওটা আবার চালু হবে, ওটা ঠান্ডা হয়ে যাবে। এটা ক্যাটালগের মধ্যে লেখা আছে। একটা স্যামসং মোবাইল কোম্পানি তার মোবাইল তৈরি করার পরে এ বেচারা একটা ক্যাটালগ দিয়েছে। ওই ক্যাটালগ অনুযায়ী মোবাইল পরিচালনা করলে মোবাইল সুন্দরভাবে চলে। কথাক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করার পরে তার ফ্যাক্টরি থেকে একটা ক্যাটালগ দিয়েছেন। ওই ক্যাটালগের নাম, আরো জোরে বলেন, এ কোরআন দিয়ে যদি আমরা এই মানুষের জীবনটা পরিচালনা করি, স্যামসং মোবাইল ক্যাটালগ অনুযায়ী পরিচালনা করলে সুন্দর মতো চলে। ঠিক কোরআন অনুযায়ী যদি মানুষের জীবনটা পরিচালনা করি তাহলে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন সব কিছু সুন্দরভাবে চলবে। কথাক্ষণ ঠিক না ঠিক? কিন্তু যদি আমরা এ কোরআন বাদ দিয়া মানুষের তৈরি কিন্তু আইন কালমার সেলেলিন মাউসেদুং অথবা কোনো বাপের ধর্ম, স্বামীর ধর্ম, বিবির ধর্ম, ভাবির ধর্ম, ভাবের আইন অনুযায়ী যদি জীবন পরিচালনা করি, ওই জীবনে ওই রাষ্ট্রে কোনোদিন শান্তি আসতে পারে না। এ কথা কি অযৌক্তিক না যৌক্তিক? আরো জোরে বলেন, যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করি, বিশ্বনবী ডাকতে বলে লাত মানাত উজ্জার পূজা করা যাবে না। যখন এই কথা বললেন সবাই মাথাটা নিচের দিকে দিয়ে চুপ করে চিন্তা করছে, ঠিকই তো তাই, লাত মানাত উজ্জার পূজা করা যাবে না। সবাই যখন মাথা নিচের দিকে, তখন একজন ব্যক্তি মাথা উপরের দিকে উঁচু করলো। প্রিয় ভাইরা আমার, একজন ব্যক্তি মাথা উপরের দিকে উঁচু করে ডাক দিয়ে বলতেছেন, তাব্বাল্লাকা আলিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কারণে কি তুমি আমাদেরকে এখানে ডেকেছো নাকি? প্রিয় বাবাজিরা আমার, যেই বেচারা এই বাক্যটা বলেছে তার নাম আর কেউ না, তার নাম হলো আবু লাহাব। আবু লাহাব হলো বিশ্বনবীর আপন চাচা। আবু লাহাব এবার একটা পাথর হাতের মধ্যে তুলল, তোলার পরে এই পাথরটা এইরকম বিশ্বনবীর চেহারার দিকে নিক্ষেপ করলো আর বলল, তাব্বাল্লাকা আলিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি এই কারণে আমাদেরকে ডেকেছো নাকি? ধ্বংস হোক মুহাম্মাদের। মুহাম্মদকে তার মানে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর ধ্বংস হওয়ার জন্য কামনা করেছে আবু লাহাব। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন, পাথরটা নিক্ষেপ করেছেন কিন্তু আবু লাহাবের চেহারা পর্যন্ত লাগে নাই। যেই মুহূর্তে আবু লাহাব বলেছে তাব্বান, এই তাব্বুন শব্দটা ব্যবহার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকতে বললেন, জিবরিল আমিন একটা সেকেন্ডও আর করা যাবে না, দেরি, যাও তুমি তাড়াতাড়ি বিশ্ব নবীর কাছে গিয়ে নাজিল করো সূরা লাহাব। আবু লাহাব মুখ দিয়ে যেই শব্দটা ব্যবহার করেছেন তাব্বা, আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দ দিয়ে তিনি সূরা নাজিল করলেন। শুরুতেই শব্দ ব্যবহার করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার প্রিয় বাবাজিরা, আবু লাহাব ধ্বংস হোক, তার দুই হাত ধ্বংস হোক, আবু লাহাব নিজেও ধ্বংস হোক। এই কথাটা বলেছেন, জোরে বলেন কে? আল্লাহ নিজে বলেছেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। এবার খেয়াল করেন, আবু লাহাব বিশ্ব নবীর ধ্বংস হওয়ার জন্য যে শব্দটা ব্যবহার করেছিলেন তাব্বা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ স্বরূপ ওই শব্দ দিয়ে তিনি সূরা নাজিল করেছেন। এবার বাস্তবতার দিকে আসেন তো একটু খেয়াল করি।
আবার প্রিয় বাবাজিরা, আজ থেকে কয়েক বছর পূর্বে বাংলাদেশের সুনামধন্য ব্যক্তিদেরকে শেষ করে দেওয়ার জন্য, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তথাকথিত একটা ট্রাইব্যুনাল গঠন করলো, নাম তার দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কথা বলেন ঠিক কিনা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়ে এই ট্রাইব্যুনাল তাদেরকে বিচার করলো। কোনো ধরনের সাক্ষী টাক্ষী কিছুই নাই। সাক্ষী হলো এই সাক্ষী 5 মাইল দূর থেকে দেখেছে স্পষ্ট করে, 5 মাইল দূর থেকে দেখার পরে সেই সাক্ষীর মাধ্যমে ফাঁসির রায় হয়েছে। আমার প্রিয় বাবাজিরা, তাহলে আজ থেকে কয়েক বছর আগে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলো। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, এরা গঠন করেছে আবুল আহাবের গোষ্ঠী। কারা? জোরে বলেন কারা? আবুল আহাবের গোষ্ঠীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলো। আবার এই আল্লাহ রাব্বুল আলামিন একটু বুঝিয়ে দিলেন। কয়েকদিন আগে জাতিসংঘ একটা রিপোর্ট পেশ করেছেন। এই রিপোর্টের মাধ্যমে প্রমাণ হয়েছে এই যে স্বৈরাচার পতিত সরকার, এই বেচারি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে, তার প্রমাণ পাওয়া গেছে। এবার মানবতা বিরোধী অপরাধী হিসেবে সে সাব্যস্ত হয়েছে। এবার যেই ট্রাইব্যুনালে তিনি গঠন করেছিলেন আলেম ওলামাদেরকে হত্যা করার জন্য, এবার ওই একই ট্রাইব্যুনালে তাদেরকেও ফাঁসিতে ঝুলাতে হবে। কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা, ওই বেচারা আবু লাহাব শব্দটা উচ্চারণ করেছিল তাব্বান লাকা আলিহাদা জামাআতানা, তার মানে অপরাধ ট্রাইব্যুনাল তারা আলেমদেরকে হত্যা করার জন্য গঠন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই একই ট্রাইব্যুনালে আবার তাদেরকেও ফাঁসির দড়ি গলায় ঝুলাবে। কতক্ষণ ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, কোরআনুল কারীম বোঝার জন্য 4 ভাবে ব্যাখ্যা করতে হবে। 1 নম্বরে ইবারাতুন নাস, 2 নম্বরে ইশারাতুন নাস, 3 নম্বরে দালালাতুন নাস, 4 নম্বরে ইকতিজাউন নাস। ইশারাতুন নাস মানে, ইবারাতুন নাস মানে সরাসরি শব্দ থেকে আমরা যা বুঝি, বাক্য থেকে যা বুঝি, এটাকে বলে ইবারাতুন নাস। 2 নম্বরে ইশারাতুন নাস মানে এই আয়াত থেকে বা এই শব্দ থেকে কোন দিকে ইঙ্গিত করে। 3 নম্বরে দালালাতুন নাস, এই শব্দগুলো কি প্রমাণ করে। 4 নম্বরে ইকতিজাউন নাস, বাস্তবতার সাথে মিলাইতে হবে। এ কোরআন যদি বাস্তবতার সাথে যখনই মিলাইতে যাবেন তখনই খালুরা আর সন্তুষ্ট হবে না। ও খালুরা বলবে হুজুর কেমন কেমন জানে বলছে। এই কোরআনুল কারীম বুঝতে হলে তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, যেই মুহূর্তে আবু লাহাব এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা লাহাবটা নাজিল করলেন। প্রিয় বাবাজিরা আমার, সূরাটা লাহাব নাজিল হওয়ার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা আমরা আপনাদের সামনে বললাম। এবার আসুন এই সূরার নাম। এই সূরার সর্বমোট আমরা 3টা নাম পাই। 1 নম্বরের নাম হলো লাহাব। লাহাব শব্দের অর্থ অগ্নি স্ফুলিঙ্গ, তার মানে আগুন যখন দাউ দাউ করে জ্বলে, এই যে আগুনের জিহ্বা আছে এটাকে বলা হয় অগ্নি স্ফুলিঙ্গ। আগুনের যে জিহ্বা এটাকে বলা হয় লাহাব শব্দ। এই কারণে নামকরণ করা হয়েছে। আবু লাহাব বেচারা যখন জন্মগ্রহণ করে তার চেহারা ছিল আগুন বরাবর। আমাদের যুবকেরা বলে ছেলেটার চেহারা আগুন বরাবর, বলে কি বলে না? ছেলেটার চেহারা আগুন বরাবর, এই কথা বলে। তার মানে আগুনের মতো তার চেহারাটা, না কালো না ধলা ধবধবা এরকম না, তার মাঝখানে যে একটা অবস্থা আছে এটাকে বলা হয় আগুন বরাবর। আচ্ছা, এরপরে এই বেচারার চেহারাটা এরকম হওয়ার কারণে তার নামকরণ করা হয়েছে আবু লাহাব করে। কথা কি বোঝা গেছে? এই আবু লাহাব করে নামকরণ করার পিছনে আবার 3টা কারণ আছে। 1 নাম্বার, তার চেহারাটা ছিল আগুনের মতো, এই কারণে তাকে আবু লাহাব বলা হতো, মানে অগ্নি স্ফুলিঙ্গের বাপ, পিতা বলা হয়। যেমন উম্মে জামিল মানে বিশ্ব সুন্দরী, অগ্নি স্ফুলিঙ্গ। আবু লাহাব মানে অগ্নি স্ফুলিঙ্গ। 2 নম্বর হচ্ছে এই বেচারা যেই কাজ করেছে, যেই পরিমাণ বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, তাতে এ বেচারা জাহান্নামে যাবে। এমন জাহান্নাম, যেই জাহান্নামে আগুন জ্বলতে জ্বলতে লালিমা ধারণ করেছে, ওই জাহান্নামের মধ্যে সে যাবে। তাহলে তার নামের সাথে কাজের মিল আছে না নাই? মিল আছে। তার নামের সাথে কাজের যথেষ্ট পরিমাণে মিল আছে। আচ্ছা, এই 2টাই বললাম, এই 2টাই থাক। এখন 3টা নাম। 1 নম্বরে আবু লাহাব মানে লাহাব তার নাম। 2 নম্বর এই সূরার নাম হলো মাসাদ। মাসাদ শব্দের অর্থ পাকানো রশি। কি বলে? মাসাদ শব্দের অর্থ হলো পাকানো রশি বলা হয়। পাকানো রশি মানে এই যে বড় বড় কার্গোগুলা বেঁধে রাখার জন্য যে মোটা মোটা রশি আছে না, এটাকে বলা হয় মাসাদ।
কেন মাসাদ করে নামকরণ করা হলো? এই আবু লাহাবের একজন স্ত্রী ছিল, নাম তার উম্মে জামিল। উম্মে জামিল মানে বিশ্ব সুন্দরী। আবু সুফিয়ানের আপন বোন ছিল, আবু সুফিয়ানের আপন বোন ছিল। এবার এই বেচারি বিশ্ব নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। যত টাকা পয়সা আছে সব টাকা পয়সা ইসলামের বিরুদ্ধে খরচ করেছে। বিশ্ব নবীকে কষ্ট দেওয়ার জন্য যত পথ আছে সব পথ অবলম্বন করেছে। এমনকি বিশ্ব নবীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাঁটা পুঁতিয়ে রাখত। আমার প্রিয় ভাইরা, এই উম্মে জামিল বিশ্ব নবীকে কষ্ট দেওয়ার জন্য যত পথ আছে সব অবলম্বন করেছে। এরকম উম্মে জামিলদের মতো মহিলা মানুষ বাংলাদেশে আছে না নাই? আরো জন্মে আছে না নাই? আলেমদেরকে কষ্ট দেওয়ার জন্য যত পথ আছে, যত মত আছে, যত রাস্তা আছে সব অবলম্বন করেছে। এমনকি বাংলাদেশের সবচাইতে বড় আলেমদেরকে কষ্ট দেওয়ার জন্য জেলখানার মধ্যে ভরে রেখেছে। এরকম উম্মে জামিল আছে না নাই? জোরে মানে আছে? আছে। খেয়াল করেন, এই উম্মে জামিলের যেই পরিণত হয়েছে, এই বর্তমান আমাদের দেশের উম্মে জামিল যারা আছে তাদের পরিণতি একই হবে। কথাক্ষণ ঠিক না? ঠিক। আচ্ছা, এ মহিলা কি করেছে? শেষ জীবনে গিয়ে টাকা পয়সা শেষ। খেয়াল করেন, শেষ জীবনে যত টাকা পয়সা কামাই করেছিল সব শেষ মেশে গিয়ে খড়ি কুইটা রাস্তায় বাজারে বিক্রি করতো। একদিন গিয়ে খড়ি কুড়াইতে অনেক বড় বোঝা হয়েছে। বোঝা তুলে দেওয়ার মতো আর মানুষ নাই। তখন আটি সাটি করে বেঁধে এই গলার সাথে একটা রশি দিয়েছে, মাথার সাথে একটা রশি দিয়েছে, দিয়ে একটা পাথরের উপর রেখে ঘাড়ে তোলার জন্য চেষ্টা করছে। কিন্তু কালের কি কাম, ফস করে এই বোঝাটা পিছন দিকে গেছে পড়ে। পিছন দিকে পড়ে গেলে দড়ি বাঁধছে কার সাথে? জোরে বলেন কার সাথে? গলার সাথে বাঁধছে, মাথার সাথে বেঁধেছে। গলার সাথে যেই মুহূর্তে বেঁধেছে গেছে পিছন দিকে পড়ে, গলায় ফাঁস লেগে ওখানেই মারা গেছে। গলায় ফাঁস লেগে ওখানেই মারা গেছে। এই যে পাকানো রশি, এই রশি তার গলার সাথে বেঁধে মৃত্যুবরণ করেছে। এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে মাসাদ করে। 3 নম্বর নাম হলো তাব্বা। এই সূরার একটা নাম হলো তাব্বা। আবু লাহাব প্রথমে বিশ্বনবীর ধ্বংসের জন্য শব্দ ব্যবহার করেছিল তাব্বা। এই তাব্বা দিয়ে সূরার নামকরণ করা হয়েছে, যাতে করে পৃথিবীতে যত মানুষ আছে তারা প্রত্যেকেই জানে এই সূরাটার নামকরণ করার পিছনে কারণটা কি, ইতিহাসটা কি, তারা যেন জানতে পারে। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, সূরার আমরা নামকরণ শুনলাম। এবার একটু আস্তে আস্তে করে সামনের দিকে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। রাব্বুল আলামিন বললেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। এটা খেয়াল করেন তো, তাব্বাত ইয়াদা, এখানে ইয়াদুন শব্দের তাসনিয়া হলো ইয়াদানে, অর্থাৎ এটা দ্বিবচন। অর্থাৎ ইয়াদানে মানে হচ্ছে 2 হাত। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আচ্ছা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাব ভালো থাক, অর্থটা কি এমনটা? একজন বলল, আবু লাহাবের এই যে যারা টাকনুর নিচে প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, কাবাতুল আসফালিন, যারা এই আপনার টাকনুর নিচে কাপড় বা প্যান্ট পরিধান করে, এই টাকনুটা জাহান্নামে যাবে। টাকনুটা কোথায় যাবে? তাহলে সলিমুল্লাহ টাকনুর নিচে প্যান্ট পরে, তার গাঁটটা টাকনুটা জাহান্নামে যাবে, সলিমুল্লাহ বাদ বাকিটুকু জান্নাতে যাবে, এমনটা অর্থ না? এমনটা অর্থ না। এখানে মানে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হলো বালাগাত ফাসাহাত, আরবির অলঙ্কার শাস্ত্র। এটা না বুঝলে কোরআন বোঝাটা বিফলে যায়। এত সুন্দর, বুঝতে মজা। কেন আল্লাহ তাআলা এটার পরে এটা বলেছেন, ওটা বলেছেন, কেন বলেন নাই? এর সাথে আরেকটার মিল কি? এগুলা সব বালাগাত ফাসাদ এর মধ্যে রয়েছে। ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল মাআনি, এই জ্ঞানগুলোর মধ্যে এটা রয়েছে। যাই হোক, আমরা অনেক সময় এই মানে উচ্চারণ করি অল্প একটু জিনিস, কিন্তু উদ্দেশ্য নেই পুরাটা। উদ্দেশ্য নেই পুরাটা। আমরা উচ্চারণ করি একটা জিনিস, কিন্তু নেই পুরাটা। যেমন বলা হয় বটতলার মোড়। বটতলার মোড় বলতে কি শুধু ওইটুকু বোঝায় না এলাকার পুরাটা বোঝায়? পুরাটা বোঝায়। আতলাকাল জুজ ওয়া আরাদা বিহিল কুল বলা হয়। এটা উল্লেখ করে অল্প একটু, কিন্তু উদ্দেশ্য নেই পুরাটা। কথা কি বোঝা গেছে আমার প্রিয় ভাইরা? আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আচ্ছা, 2 হাত শব্দটা কেন বললেন? খেয়াল করেন, 2 হাত কেন বর্ণনা করলেন?
আবুল আহাব এক হাত দিয়ে পাথর তুলেছিল বিশ্বনবীর চেহারার দিকে নিক্ষেপ করার জন্য। বলা দরকার ছিল আবুল আহাবের একটা হাত ধ্বংস হয়ে যাক, কারণ আবুল আহাব বিশ্বনবীর চেহারাতে পাথর নিক্ষেপ করেছিল। তা না বলে বললেন আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। এ বলার কারণ হলো এই, আবুল আহাব বেচারা এই ডান হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে, ডান হাত কাজ করতে পারে না ততক্ষণ, বাম হাত সহযোগিতা করে না যতক্ষণ। আপনাকে যদি বাম হাতটা বেঁধে সামনের দিকে দৌড় দিতে বলা যায়, তাহলে কি দৌড় দিতে পারবেন? দৌড় দিতে পারবে না, আগাবে না। তার মানে ডান হাত দিয়ে নিক্ষেপ করেছে, বাম হাত দিয়ে সহযোগিতা করেছে। ডান হাত কাজে ডাইরেক্ট অংশগ্রহণ করেছে, বাম হাত সহযোগিতা করেছে। এদিকে খেয়াল করেন, ডান হাত ডাইরেক্ট কাজ করেছে, বাম হাত সহযোগিতা করেছে। এই কারণে সহযোগিতা এবং ডাইরেক্ট যারা কাজ করেছে উভয়কে আল্লাহ বলেছেন ধ্বংস হয়ে যাক। আমার প্রিয় বাবাজিরা, ইসলামের ব্যাপারে কোনো ব্যক্তি আছে যারা ডাইরেক্ট শত্রুতা করেছে, আর পিছন থেকে কিছু মানুষ কলকাঠি নেড়েছে। যারা ডাইরেক্ট সহযোগিতা করেছে, যারা ডাইরেক্ট কাজ করেছে আর যারা সহযোগিতা করেছে, উভয়ই আল্লাহর জাহান্নামে যাবে। কথাখান ঠিক না? ঠিক এটা ভাইয়েরা আমার। এই জন্য আড়ালে থেকেও ইসলামের বিরোধিতা করা যাবে না। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, বর্তমানে এই সমাজে ফ্যাসিস্ট জালিমদেরকে বিতাড়িত করার পরেও কিছু শ্রেণীর মানুষ আছে যারা আড়াল থেকে ইসলামের বিরোধিতা করে। আছে না নাই? ইসলামের বিরোধিতা করে, নতুন জালিম রূপে আবির্ভূত